শান্তি চারিদিকে অদ্ভুত শান্তি, আমরা যেন সেই শান্তিতে ডুবে আছি। প্রতিদিন মানুষ মরছে এখানে, শান্তি 12 মাস, আলো রাতের বাস। প্রতিদিন মানুষ মরে শুধুই শান্তিতে, এখানে শান্তি 12 মাস, কালো রাতের বাস। প্রতিদিন মানুষ মরে শুধুই শান্তিতে, নারী শুধু ধর্ষণ, রক্তেরই বর্ষণ, পাগলদের পোষ বানানো হয় শান্তিতে। ডিউটি করছিল, জনসাধারণের সেবা করছিল, তাকে কয়েকজন মিলে প্রথমে রেপ এবং তারপরে মার্ডার করেছে। আপনারা পোস্টমর্টম রিপোর্ট সম্পর্কেও শুনেছেন। তাই 150 গ্রামের উপরে স্পাম, একজন মিলে তাকে রেপ করেনি, একজন মিলে তাকে মার্ডার করেনি, তাকে মার্ডার করেছে অনেকে মিলে। আমাদের সরকার, প্রশাসন, আর্থিকের প্রিন্সিপাল সবাই এটাকে থামানোর চেষ্টা করছে। আমরা খুব খুশি যে আমাদের সাথে আপনারা আসছেন, কারণ সে শুধু ডাক্তার না, সে আপনাদের মেয়ে, সে আপনাদের মা, সে আপনাদের বোন, সে আপনাদের একজন। আমরা মালদা মেডিকেল কলেজে এখনো ইমার্জেন্সি এবং বাকি পরিষেবা চালু রেখেছি। আমরা সম্পূর্ণভাবে সবকিছু বন্ধ করিনি। আমরা এখনো প্রোটেস্ট করছি, আমরা অবস্থান বিক্ষোভ করছি। আরজি কর শালাকে ব্লক করে দেবো নাম এবার। এখন মাল ফোন করে গেছে, সাইড ফোন করে দাও না। আমরা কল্পনাও করতে পারি না। প্রত্যেকে জানেন এটা মিডিয়ার যুগ, আমরা সবাই জানি। কেন মুড়িয়ে দেওয়া হবে? এখনই রেনোভেশনের দরকার। ওই সেমিনার রুমটি এতদিন কেন রেনোভেশন করা হলো না? এখন কেন এই মুহূর্তে কেন রেনোভেশন করা হলো? করার জন্য ওটাকে ভাঙা হচ্ছে। যখন বিচার চলছে সেই সময় আমরা সবাই জানি কে এর জন্য দায়ী, কিন্তু বুক চিতিয়ে বলতে পারি না। লেগে যায় রাজনৈতিক দল, রাজনৈতিক রং। এই রঙই নষ্ট করে আমাদের সমস্ত কিছু। আমরা জানি রাজনীতি ছাড়া কোনো কিছুই নয়। অরাজনৈতিক বলে একটি
রাজনীতি কোথাও হয় না। আজকে এই যে আপনি পথে হাঁটছেন, অনেক মানুষ এসেছে যারা বলেন যে আমি তো রাজনীতি কিছুই বুঝি না। রাজনীতি তো করতে আসিনি আমরা এখানে, আমরা পথে হাঁটতে এসেছি। মনে করবেন এটাও একটা রাজনীতি। বিচার চাইতে লড়াই করে, আর্জি করে